আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, হুম দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, একটু সবাই এখন স্টপ থাকেন, আমি আপনাদেরকে কোর্সের বিষয়ে বলতেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনের উপর, গ্রাফিক ডিজাইন কোর্স প্লাস হচ্ছে ফ্রিল্যান্সিং টিপস। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একদম 100% সাকসেস কোর্স আমাদের। যে আপনারা যদি এই কোর্সটা সম্পূর্ণ করেন, আমি কোর্সটা এমন ভাবে ডিজাইন করেছি যে কোর্সটা সম্পূর্ণ করলে আমার দেখানো পথে যদি আপনারা হাঁটেন, তাহলে সর্বনিম্ন আপনাদের একদম গ্যারান্টি ইনকাম থাকবে $200 থেকে $300 প্রতি মাসে। এর থেকে কিন্তু আরো বেশি ডলার হবে। এটা একদম সর্বনিম্ন জঘন্য এটা বলে সেটা। ঠিক আছে, আপনারা যদি আমার এই কোর্সটা সম্পূর্ণ করেন, আমার দেখানো পথে হাঁটেন, তাহলে ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন, একদম 100% গ্যারান্টি। তো আমি এই কোর্সটাকে 3 ভাগে ভাগ করছি। ঠিক আছে, আমাদের এই কোর্সটা হবে সম্পূর্ণ ফটোশপের উপর, প্লাস হচ্ছে আমি অ্যাডভান্স আপনাদেরকে কিছু ইলাস্ট্রেটরের কিছু কাজ শিখাবো। এটা অপশনাল, ইলাস্ট্রেটরও শিখাবো, কিন্তু আমাদের মেইন ফোকাস হচ্ছে ফটোশপের উপর। হ্যাঁ, তো আমি এই কোর্সটাকে 3 ভাগে ভাগ করছি। যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আজকে হচ্ছে আমাদের কোর্স ইন্ট্রোডাকশন ক্লাস। টোটালি আমাদের 40টা ক্লাস হবে, আমরা 40টা ক্লাসে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। তো এটাকে আমি যে 3 ভাগে ভাগ করেছি আপনাদেরকে একটু বুঝাই দিব 3 ভাগে আমরা কি কি শিখবো। তো প্রথম স্টেপে আমরা শিখবো ফটোশপের টুল ইন্ট্রোডাকশন এবং ফটোশপের বিভিন্ন যে ফাংশন গুলো আছে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং দ্বিতীয় ক্লাসে আমরা ফটোশপের যে ফাইল কিভাবে সেভ করে, লেয়ার কি, ঠিক আছে, ফাইল ফরম্যাট কত প্রকার হয়ে থাকে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এভাবে কিন্তু বিস্তারিত আমাদের চলবে একদম ফটোশপের A to Z ক্লাস, মানে একদম পুরো সবকিছু একদম কমপ্লিট হবে। এবং আমরা স্টেপ 2-তে এখানে কিছু ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, যে আমরা যেই ডিজাইনগুলো চাহিদা মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে আছে, যেগুলো থেকে ইনকাম করা যাবে একদম লাইফ টাইম। ঠিক আছে, এগুলো চাহিদা যত দিন যাবে তত বাড়বে। তো আমাদেরকে 2022 সাল বলেন বা 23 সালে বলেন, এমন কিছু কাজ শিখতে হবে যে কাজগুলোর ইন ফিউচার আছে, ইন ফিউচারে আরো ভালো কিছু হবে। ঠিক আছে, মানে ফিউচারকে টার্গেট করে করতে হবে আমাদেরকে কাজগুলো। তো যত দিন যাবে তত কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে মানুষ বেশি অ্যাড দেবে, মানুষ সোশ্যাল মিডিয়াতে বেশি দেখবে, মানুষ দেয়ালে পোস্টার লাগাবে না, তখন কি করবে, সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করবে, তাই না? আস্তে আস্তে কিন্তু দেয়ালে পোস্টার লাগানো অফ হবে, তখন কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো বেশি ফলো করবে মানুষ। যত দিন যাবে তত সেগুলো ফলো করবে। এই জন্য আমাদেরকে এমন কন্টেন্ট ডিজাইন করতে হবে যেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে কাজে লাগে। তো এর জন্য আমরা কি করব, ফেসবুক অ্যাড পোস্ট ডিজাইন করব, ফেসবুক কভার ফটো ডিজাইন করব, এগুলো ডিজাইন শিখবো, ফেসবুক লোগো ডিজাইন শিখবো, লোগো ডিজাইন যত যত প্রকার লোগো ডিজাইন আছে আমরা সবকিছু শিখবো। তো ফেসবুক মেন হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো ফলো করে আমরা সোশ্যাল মিডিয়াকে টার্গেট করে ডিজাইনগুলো করব, যেন হচ্ছে ক্লায়েন্টের কাজ করা যায়, ঠিক আছে, বেশি বেশি, এবং নিজের নিজের কাজও করা যায়। ঠিক আছে, তো আপনাদেরকে বেনিফিটটা আমি বোঝাচ্ছি। আহ, তারপরে হচ্ছে আমরা ইউটিউবের থাম্বনেল ডিজাইন শিখবো, মানে যত কিছু আছে সোশ্যাল মিডিয়া গুলো এগুলো কভার করার চেষ্টা করব। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রিন্টের জন্য কিছু ডিজাইন শিখবো, প্রিন্টের যে ডিজাইন গুলো খুবই প্রয়োজনীয় ডিজাইন। তো এখানে কিছু মিসিং আছে, আমি কিছু অ্যাড করে দেবো। তো প্রিন্টের জন্য আমরা ডিজাইন গুলো যে শিখবো সেটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন শিখবো, ফ্ল্যাট ডিজাইন শিখবো, বিলবোর্ড ডিজাইন শিখবো, ক্যালেন্ডার ডিজাইন শিখবো, প্যাকেজিং ডিজাইন শিখবো। প্লাস হচ্ছে আমরা এখানে টি শার্ট ডিজাইন শিখবো, এগুলো আমি অ্যাড করে দেবো এখানে। আপনার একটু মিউট থাকেন তো। প্লাস হচ্ছে টি শার্ট ডিজাইন শিখবো, ঠিক আছে, এখানে আরো 2-1টা ডিজাইন অ্যাড হবে। তো এগুলো টোটাল ডিজাইন আপনাদেরকে বিস্তারিত একদম ক্লিয়ার করে শিখিয়ে দেব। এবং স্টেপ 3-তে আমরা কি শিখবো, স্টেপ 3-তে আমরা কি করব, আমরা এই টোটাল কাজগুলো শেখার পর আমরা স্টেপ 3-তে কি করব। তো স্টেপ 3-তে আমরা ফ্রিল্যান্সিং এর টিপস নিব, কিভাবে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়। ঠিক আছে, তো এখানে মার্কেট প্লেসে কিভাবে কাজ করব, মার্কেট প্লেসে কাজ করতে গেলে আমাদেরকে কিভাবে শুরু করতে হবে। ঠিক আছে, মার্কেট প্লেস নিয়ে আমরা বিস্তারিত ধারণা নেব, কতগুলো মার্কেট প্লেস আছে, তো সব থেকে ভালো মার্কেট প্লেস কোনটা, জনপ্রিয় মার্কেট প্লেস কোনটা, তো এগুলো। তো এখানে হচ্ছে আমরা ফাইবারে হচ্ছে ফাইবার গিগ ক্রিয়েট করব, এবং বায়ার রিকোয়েস্ট তো বর্তমান অফ করে দিচ্ছে ফাইবার। ঠিক আছে, তো বায়ার রিকোয়েস্ট অফ করে দিছে, কিন্তু বায়ার রিকোয়েস্টের জন্য মানে ক্লায়েন্ট খোঁজার জন্য আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে বায়ার কিন্তু নিজেই ইমেলের মধ্যে সেন্ড করে। হ্যাঁ, এটা অনেক সিক্রেট বিষয়, এটা আমি আপনাদেরকে পরবর্তীতে বুঝিয়ে দিব, যেহেতু আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করব। তো বায়ার রিকোয়েস্ট অফ করা আছে, তাই এটা আপনাদেরকে একটু পরে বলবো, ক্লাস শেষে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিব। তো এখানে আরেকটা জিনিস আছে যে যে বায়ারের সঙ্গে কনভারসেশন কিভাবে করব, ঠিক আছে, কথা কিভাবে বলবো বায়ারের সঙ্গে। তো এর জন্য কিন্তু আমরা অনেকে ইংলিশে দুর্বল, তাই না? তো ইংলিশে কিন্তু সবাই একদম এক্সপার্ট না, তো ইংলিশে
বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট সবাই জানে যে গুগল ট্রান্সলেট করে দিলেই হয়, কিন্তু এইখানেও কিন্তু কিছু সিক্রেট টিপস আছে, ঠিক আছে, কিভাবে সঠিক নিয়মে ট্রান্সলেট করতে হয়, কিভাবে কি করতে হয়। তো এটা নিয়েও কিন্তু আমি ইংলিশ শেখার জন্য, আমাদের কাজের বিষয় শেখার জন্য আপনাকে শিট দেবো, কোন কথাগুলো বলতে হবে, কিভাবে কি করতে হবে, এগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাই দেবো। তারপরে হচ্ছে গিগ মার্কেটিং। তো বর্তমান সময় কিন্তু আমাদেরকে মার্কেটিং করে আমাদেরকে বেশি কাজ নিয়ে আসতে হবে। প্রথম অবস্থায় একটু কষ্ট করে কাজ করতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে প্রথম অবস্থায় আপনাদেরকে একটু বেশি রাত পর্যন্ত কাজ করতে হবে, বেশি রাত জাগতে হবে প্রথম অবস্থায়। তারপর আস্তে আস্তে আপনাকে এইখান থেকে বেরিয়ে আসলে হবে যখন আপনি পার্মানেন্ট কয়েকটা বায়ার পাবেন, ঠিক আছে। এছাড়াও আপনি অফলাইনে এই কোর্সটা সম্পূর্ণ করার পর অফলাইনেও জব করতে পারবেন, ঠিক আছে। বিভিন্ন কোম্পানি আছে অফলাইনে, ঠিক আছে, বিভিন্ন কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোতে আপনারা জব করতে পারবেন, ঠিক আছে। অফলাইনেও জব করতে পারবেন, এই কৌশলটাও আমি শিখিয়ে দিব যখন আমরা স্টেপ 3-তে আসবো। তো এই এই ক্লাসগুলো এখানে আমি ভাগ করছি 2 ভাগে। আমি এখানে যদি দেখাই, তো এখানে আমি সিরিয়ালি রাখছি, যে সিরিয়াল ভাবে আমরা কিভাবে একটার পর একটা ক্লাস শিখবো। এই ক্লাসের নোটটা আমি আপনাদেরকে দিয়ে দেব, এই 2টা, ঠিক আছে। তো আপনারা আপনারা ক্লাস শেষে আমাকে বলতে পারবেন যে এটা এই ক্লাস করছি, এখন আমরা এটা নাম্বারে আছি, এখন আমরা এই এত নাম্বার ক্লাসে আসছি। হ্যাঁ, এটাকে সিরিয়ালে আপনাদেরকে দিয়ে দেবো সবকিছু। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি জাস্ট আজকে যেহেতু ফটোশপের ক্লাস, আজকে হচ্ছে আমি ফটোশপ সম্পর্কে একটু ধারণা দেব। তার আগে আমি আরেকটি কথা বলি। তো আমরা এই কোর্সটা সম্পূর্ণ করার পর আমরা আরেকভাবে ইনকাম করতে পারবো। যেমন হচ্ছে আপনি যদি চান যে একটা ক্লায়েন্টের কাজ পাইলেন, ফেসবুক পোস্ট ব্যানার ডিজাইনের কাজ, ঠিক আছে। এখন এই ফেসবুক পোস্ট ব্যানার ডিজাইনের কাজ পাওয়ার পর আমরা যদি কাজটা সম্পূর্ণ করতে পারি, কমপ্লিট করতে পারি, করার পর আমরা ক্লায়েন্টকে কাজটা জমা দেওয়ার পর সেই যে আমাদের কাছে যে মেইন ফাইলটা আছে, এটাকে আমরা একটু কাস্টমাইজ করে বিভিন্ন মাইক্রোস্টপ মার্কেট প্লেস আছে, ঠিক আছে, যেমন ফ্রিপিক আছে, আরো ফ্রিপিকের মতো অনেক মার্কেট প্লেস আছে, মাইক্রোস্টপ মার্কেট প্লেস। আমরা সেই মার্কেট প্লেস গুলোতে আমাদের এই ক্লায়েন্টের কাজটা একটু কাস্টমাইজ করে, একটু আলাদা করে আমরা সেখানে আপলোড করতে পারবো। প্লাস এখানে আপলোড করার ফলে কি হবে, এই আমাদের যত ডিজাইন দিন দিন বাড়বে, তখন আমাদের ওখান থেকে একটা বেসিক ইনকাম আসবে। প্লাস আমরা এই এই কাজটা আমরা কিভাবে করলাম, আমরা যে ক্লায়েন্টের কাজটা করলাম, এটা কিভাবে ক্লায়েন্টের সঙ্গে ক্লায়েন্টের কাছে কাজটা পেলাম, এটা নিয়েও কিন্তু আমরা একটা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো। আমরা ইউটিউবে আপনি কন্টেন্টে থাম্বনেলে টাইটেল দিতে পারেন, আমি কিভাবে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করলাম, একটা কন্টেন্ট হলো, জাস্ট আপনি দেখালেন এইভাবে আমি বাইরের সঙ্গে কথা বলছি, এভাবে আমি কাজটা পাইছি, এবং আরেকটা কন্টেন্ট মেক করতে পারবেন, প্লাস আমি এই কাজটা কিভাবে করলাম, ঠিক আছে। তো আপনি কিভাবে ডিজাইনটা করলেন, এটা একটা স্ক্রিন রেকর্ড করে আপনি কিন্তু ইউটিউবে আপলোড করতে পারেন। প্লাস দেখেন, একটা কাজ কমপ্লিট করে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন, মাইক্রোস্টপ মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন। প্লাস হচ্ছে আপনি কিন্তু ক্লায়েন্টের কাছেও কিন্তু একটা মোটা অঙ্কের ইনকাম করতে পারছেন। তো যদি আপনি কাজ পারেন প্রপারলি, তাহলে দেখেন আপনার বেনিফিটটা আছে না নাই, বলেন তো একজন। আছে অবশ্যই। আচ্ছা, তো অবশ্যই শিখতে হবে। যদি আপনি প্রপারলি শিখতে পারেন, তাহলে এই জিনিসগুলো আপনি কাজে লাগাইতে পারবেন। আগে আপনাকে শিখতে হবে প্রপারলি, ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা বললাম। আজকে তো আমাদের কোর্স ইন্ট্রোডাকশন ক্লাস। তো আজকে আমি জাস্ট একটু ধারণা দিই। এই ফটোশপ সবার ইনস্টল করা আছে? 17 সালের উপরে যাদের ভার্সন আছে তারা ইনস্টল করবেন, মানে 17 সালের উপরের ভার্সনগুলো ইনস্টল করবেন ফটোশপ। 19 বা 19, 18, 20, 21, 22 এগুলো করলেই হবে, ঠিক আছে। তো যাদের নাই তারা হচ্ছে ইনস্টল করে নেবেন, গ্রেট ইনটু পিসি থেকে ডাউনলোড করে ইনস্টল করলে হয়ে যাবে। তো এটা অনেক সহজ, এটা সবাই পারবেন। তো যাই হোক, তো এখন আমরা ফটোশপে ওপেন করার পর ফটোশপের আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তো এখানে কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি রিসেন্ট যে ডিজাইনগুলো করছি, আমি কিছু ডিজাইন করছিলাম, সেই ডিজাইনগুলো এখানে দেখাচ্ছে। হ্যাঁ, রিসেন্ট যে ডিজাইনগুলো করছি সেই ডিজাইনগুলো এখানে দেখাচ্ছে। তো আপনাদের ইনস্টল করার পর এটা এখানে ফাঁকা থাকতে পারে, যত ডিজাইন করবেন অত ডিজাইন এখানে দেখাবে। তো ফটোশপ ওপেন করার পর এখানে সর্বপ্রথম আমরা দেখতে পারবো ক্রিয়েট এবং ওপেন নামে একটা অপশন। তো আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করলে আমরা এরকম একটা ডকুমেন্ট দেখতে পারবো, ঠিক আছে। এই ডকুমেন্টের মধ্যে এখানে রিসেন্ট যে আমি আর্টবোর্ড গুলো নিয়ে কাজ করতেছি, আপনি এই বিষয়গুলো যদি মনোযোগ দিয়ে যদি শিখেন বা বুঝেন যে আমি কিভাবে প্রেজেন্ট করতেছি, কিভাবে আমি বুঝাচ্ছি, আপনার কিন্তু এখান থেকে একটা স্কিল তৈরি হবে যে আপনিও এইভাবে একটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। তো প্রতিটা বিষয় অনলাইন থেকে যদি আপনি ইনকাম করতে চান, আপনাকে
চারদিকে ফোকাস করতে হবে, প্রতিটা বিষয় শিখতে হবে, যে আমি কিভাবে প্রেজেন্ট করতেছি। এই প্রেজেন্ট করাটাও যদি আপনি শেখেন, তাহলে এটা নিয়েও একটা টিউটোরিয়াল মেক করে আপনি ইউটিউব থেকে একটা আর্নিং সোর্স তৈরি করতে পারবেন। এখন ফেসবুকে কন্টেন্টটা দিতে পারবেন, কিছুদিন পর টিকটকেও অনেক শর্ট ভিডিও এই ফটোশপের উপর মেক করতে পারবেন। তো আপনাকে জাস্ট শিখতে হবে, প্রতিটা বিষয় শিখে প্রতিটা সেক্টরে কাজে লাগাইতে হবে। তাহলে মাস শেষে দেখা যাবে সব সেক্টর থেকে মোটা অঙ্কের একটা ডলার পাচ্ছেন, মোটা অঙ্কের একটা টাকা পাচ্ছেন। তো এখানে দেখেন যে নিউ ডকুমেন্ট, ঠিক আছে, নিউ ডকুমেন্টে কি রিসেন্ট যে আর্টবোর্ড গুলো নিছি আমি, সেই আর্টবোর্ড গুলো এখানে দেখাচ্ছে। এবং পাশে সেভ মানে আমি যদি কোনো সেভ করে থাকি, এখানে সেভ দেখাচ্ছে যে কোনো যদি আর্টবোর্ডের আমি আর্টবোর্ডের সাইজ যদি আমি সেভ করে রাখি, তাহলে এটি এখানে দেখাবে। এবং এখানে ফটো, প্রিন্ট এবং আর্ট এন্ড ইলাস্ট্রেশন, এগুলো হচ্ছে আর্ট এন্ড ইলাস্ট্রেশনে কিছু ডেমো আর্টবোর্ড এখানে দেয়া আছে। যেমন এখানে প্রিন্টের জন্য আমরা যখন প্রিন্টের কোনো ডিজাইন করব, প্রিন্টের জন্য অনেক সাইজ দেয়া আছে, A4 সাইজ, তারপরে লেটার সাইজ, ঠিক আছে, লিগাল সাইজ, এগুলো অনেকগুলো দেয়া আছে। যখন ক্লায়েন্ট আমাদেরকে যেই আর্টবোর্ডে ডিজাইন করতে হবে, সেই ডিজাইন করতে বলবে, সেই আর্টবোর্ডে বা আমাদের ডিজাইন রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু এই আর্টবোর্ড সিলেক্ট করে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। তো ফটোর এখানে বিভিন্ন ফটোর ফ্রেম দেয়া আছে, ঠিক আছে, আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। তারপর ওয়েবের জন্য আমরা যখন ডিজাইন করব ক্লায়েন্টের জন্য, তো ওয়েবের যে আর্টবোর্ডটা আমাদের এখানে আছে সেটা সিলেক্ট করবো, আর না হলে আমরা এখান থেকে কাস্টমাইজ করে লিখতে পারবো। তো এখানে আরো অনেক আছে, তো এগুলো হচ্ছে অ্যাডভান্স, আরো আমরা ইন ফিউচারে এগুলো নিয়ে আলোচনা করব। আর এখানে আনটাইটেল বলতে আমরা এখন যে ডিজাইনটা করব বা আমরা যেটি নিয়ে কাজ করব সেটি আমি জাস্ট এখানে প্রিন্টে আসলাম এবং A4 সাইজ সিলেক্ট করলাম। জাস্ট এখানে আমি একটা নাম দিতে পারি, আমাদের ডিজাইনের নাম ধরেন আমি অ্যাডোবি দিলাম। তো আমাদের যে ডিজাইনের নামটা আছে আমরা এখানে দিতে পারি। তো এখানে মিলিমিটার, এখানে হচ্ছে আপনি কিসে ডিজাইন করবেন, আপনি পিক্সেলে করবেন বা ইঞ্চিতে করবেন বা সেন্টিমিটারে করবেন, আপনি কিসের ডিজাইনটা করবেন। ধরেন আমি এখানে পিক্সেলে করবো, আমি পিক্সেল সিলেক্ট করে দিলাম, বা আমি এখান থেকে ইঞ্চিতে সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। তো আপনাদের যেটার চাহিদা অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন। আর এখানে হচ্ছে যে এখানে দেখতেছেন কালার, তো এখানে হচ্ছে বিভিন্ন মাইক্রোসফট মার্কেট প্লেসে যখন কাজ করবেন তখন ওখানে একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের মার্কেট প্লেসে আপলোড করতে গেলে এইটা সিলেক্ট করতে হবে, ওটা সিলেক্ট করতে হবে, ওখানে কিন্তু একটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকে। যেমন ফ্রিবিকে যদি কোনো ডিজাইন আপলোড করতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে অ্যাডোবি কালার যে এটা আছে এটা সিলেক্ট করে দিতে হবে, বা আরেকটা কোন জানি কালার আছে ঠিক মনে নেই, তো এই কালারটা সিলেক্ট করতে হবে। তো ধরেন আমি একটা দিলাম, একটা সিলেক্ট করে, এবং বাকিগুলো যা থাকবে তাই থাকবে, এবং এখানে ক্রিয়েটে ক্লিক করলে আমরা একটা আর্টবোর্ড পাবো। তো আর্টবোর্ড পেয়ে যাবো। তো এরকম এটাকে আর্টবোর্ড বলে বা আমাদের ওয়ার্ক প্লেস বলে, ওকে। তো এখন ফটোশপের আসার পর এরকম আমাদের ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে যে নামগুলো আছে, আমি যেভাবে প্রেজেন্ট করতেছি আপনারা ঠিক এইভাবে মনে রাখবেন, হ্যাঁ। উপরে যদি একটু লক্ষ্য করি, উপরের বারটাকে বলে মেনু বার, ঠিক আছে, উপরের বারটা থেকে মেনু বার। এখানে কি বিভিন্ন ধরনের মেনু আছে, হ্যাঁ, এটাকে বলে মেনু বার, ঠিক আছে। মাঝখানে মাঝখানেটা হচ্ছে কন্ট্রোল বার, ঠিক আছে, এখান থেকে আমরা বিভিন্ন শেপকে কন্ট্রোল করতে পারবো। এবং তার নিচে যে আরেকটা বার দেখতে পাচ্ছি সবার নিচে, এটাকে বলে টাস্ক বার। আমাদের যেমন কম্পিউটারের টাস্ক বার থাকে, তেমন হচ্ছে আমাদের ফটোশপের একটা টাস্ক বার থাকে। এগুলোর প্রত্যেকটা ব্যবহার আপনাদেরকে জানতে হবে। তো মেনু বারে কি থাকবে, বিভিন্ন ধরনের মেনু থাকবে। আমরা যদি উইন্ডোতে ক্লিক করি, আমাদের এখানে বিভিন্ন ধরনের টুল আছে, সেগুলো হাইড করা আছে, হিডেন করা আছে। জাস্ট এখানে ক্লিক দিলে কিন্তু যেটাকে এখানে যোগ হবে, ঠিক আছে, যে কোনো এক জায়গায় এটা উঠে আসবে। তো এটাও আমরা আস্তে আস্তে দেখবো ইন ফিউচারে। তো এখানে মেনু বারে এক কথায় মনে রাখতে হবে, উপরের বারটাকে বলে মেনু বার, নিচেরটাকে বলে কন্ট্রোল বার, ঠিক আছে। এবং তার নিচেরটা হচ্ছে টাস্ক বার, এটা মনে রাখবেন। আর এটা হচ্ছে টুল বার, ঠিক আছে। তো লেফট সাইডে যে বারটা দেখতে পাচ্ছেন এটাকে বলে টুল বার। এখানে টুল বারে কি থাকে, বিভিন্ন ধরনের টুল থাকে, বা টুল বক্স, ঠিক আছে। এই টুল বক্স বা টুল বার বলে এটা, এখানে বিভিন্ন ধরনের টুল আছে। আর এখানে এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে একটা অপশন দেখা যাচ্ছে এখানে, এটাকে বলে টুল প্যানেল, ঠিক আছে, এটাকে বলে টুল প্যানেল, এটাকে বলে লেয়ার বার, ঠিক আছে। এটাকে বলে টুল প্যানেল, এই যে এখানে দেখতে পাচ্ছেন না, এটাকে বলে টুল প্যানেল, আর এটাকে বলে লেয়ার বার। তো এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন, ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবেন। এখন এখানে লেয়ার অপশনটা কি, আমরা লেয়ার নিয়েই কিন্তু আমরা কাজ করবো। আর যারা হচ্ছে ফটোশপের লেয়ার জিনিসটা বুঝবে, তারা হচ্ছে ফটোশপের 40% কাজ শিখে ফেলবে অলরেডি। যখন লেয়ার জিনিসটা কাস্টমাইজ করতে পারবে, লেয়ারটা যখন বুঝতে পারবে যে লেয়ার আসলে কিভাবে কাজ করতেছে, কেমনে কি হচ্ছে। তো আমরা আহ আস্তে আস্তে জিনিসগুলো ক্লাস আকারে, শীট আকারে আমরা শিখবো সুন্দর করে। হ্যাঁ, আমি যদি একটু আমাদের শীটে ওপেন করি, তো আমরা যেহেতু আজকে আমাদের ফটোশপ ইন্ট্রোডাকশন ক্লাস 1-এ আমরা ফটোশপের যে যতটুকু পারি
অলরেডি বুঝে গেছি। ফটোশপ ইনস্টল তো আপনারা করতে পারবেন। কোর্সের বিষয়ে আপনাদেরকে তো বলছি, কোর্স ইন্ট্রোডাকশন আমরা কোর্সে কি কি শিখবো, প্লাস হচ্ছে ফটোশপ ইন্ট্রোডাকশন। তো ফটোশপের আমি বেসিক যে ইন্টারফেসটা আছে এটা নিয়ে আলোচনা করলাম। তার আগে আমি একটা কন্ট্রোল প্যানেল কিভাবে কাজ করে একটু লক্ষ্য করেন। আরেকটা জিনিস দেখাই এখানে। তো কন্ট্রোল প্যানেল কিভাবে কাজ করে দেখেন। তো আমি একটা শেপ নিলাম, এখানে যে কোনো একটা শেপ নিলাম। শেপ নেয়ার পর দেখেন, কন্ট্রোল প্যানেলটা কিন্তু আমাদের কাজ করার জন্য এখন অ্যাক্টিভ হয়েছে। ঠিক আছে, এখানে কাজ করার জন্য অ্যাক্টিভ হয়েছে। কন্ট্রোল প্যানেল থেকে আমরা এই শেপের বিভিন্ন কন্ট্রোল করতে পারবো। প্লাস হচ্ছে আমরা টুল প্যানেল থেকে এই শেপটার কন্ট্রোল করতে পারবো। আপনারা একটু খেয়াল করে দেখবেন কন্ট্রোল প্যানেল কিভাবে কাজ করে। আমি এটা আনসিলেক্ট করছি, যখন এখানে ক্লিক দিব তখনই দেখেন, আর এখন যখন শেপটা সিলেক্ট করবো তখন দেখেন আমাদের কন্ট্রোল প্যানেলটা কাজ করার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন কিন্তু এখন এখান থেকে কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই ক্লাসটা থাকবে আমাদের। আমরা এইটুকুই শিখবো, কারণ আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আরো ইন ফিউচারে আরো ভালো কিছু শিখবো, যেহেতু এই জন্য আমরা আস্তে আস্তে জিনিসগুলো নেই। তো একবারে যদি আমি অনেক কিছু দেখাই তো আপনাদের একদম হিবিজিবি লাগবে। তো আপনারা সবাই ফটোশপটা ইনস্টল করবেন। আমি ক্লাসের রেকর্ডটা এই পর্যন্ত অফ করে দিব। আর আপনারা কি সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত? আমাকে একটু জানান তো, সবাই একটু কথা বলেন। সবার মাইক ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের ইনশাআল্লাহ পেরে। আচ্ছা, আমি যেভাবে দেখাবো, আমার দেখানোর পথে যদি আপনারা হাঁটেন, আপনারা হচ্ছে চারদিক থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, একদম গ্যারান্টি চারদিক থেকে ইনকাম করতে পারবেন। মাস শেষে দেখবেন আপনাদের, আমি তো সর্বনিম্ন এখানে $200 থেকে $300 বলছি আপনাদের। $200 থেকে $300 কিন্তু 20 থেকে 30 হাজার টাকার মতো প্রায়। ঠিক আছে, তো আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে মাস শেষে দেখবেন যে ভালো একটা রেভিনিউ ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং করে। তো এখনো সময় আছে, আপনারা ভালো করে কাজ শিখবেন। আমি যেগুলো দেখাবো আপনারা এগুলো ফলো করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আমি ক্লাসের রেকর্ডটা অফ করে দেই।